আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 8 এর কোর্সে দেখি 16.2 ত্রিভুজ আর ত্রিভুজের কোণ আর বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। তো প্রথমে দেখো 1 নম্বরে একটা ছবি দেয়া আছে, বলেছে চিত্রে QPR গ্রেটার দেন PQR, PR আর QR এর মধ্যে সম্পর্ক। তাহলে কি হবে এটা দেখো, QPR এর উল্টো দিকের বাহু কোনটা QR, আর PQR এর উল্টো দিকের বাহু হচ্ছে PR। তাহলে এই বাহুটা এই বাহুর থেকে বড় হবে, যেহেতু এই কোণটা বড় তাহলে বিপরীত বাহুটাও বড় হবে, তাহলে QR গ্রেটার দেন PR। নেক্সট দেখো 2 নাম্বার, বলেছে ABC তে AC গ্রেটার দেন AB, AC বাহুর উপর D এমন একটি বিন্দু যে ADB ইজ ইকুয়াল টু ABD। প্রমাণ করি, দেখো এইটা। তাহলে এই হলো ছবি ABC ত্রিভুজ। এবার হচ্ছে ACটা বড়, AB হচ্ছে ছোট, D এমন একটি বিন্দু যাতে এই যে কোণটা ADB কোণ আর ABD কোণটা সমান হয়। সমান হলে তার মানে AD বাহুর সাথে AB বাহুটা সমান, যেহেতু এই কোণ দুটো সমান। এবার প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল ABC মানে এই কোণটা গ্রেটার দেন ACB। তাহলে দেখো প্রদত্ত যেটা ছিল লিখে নিয়েছি, প্রামাণ্য এইটা হলো। এবার প্রমাণ কি, চিত্র অনুযায়ী দেখো ABC কোণটা ABD কোণের থেকে বড়। কেন কি, এইটুকু কোণের থেকে এই পুরো কোণটা তো বড় হবেই, সেই জন্য ABC কোণ ABD কোণের থেকে বড়। এবার ত্রিভুজ BDC, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এই কোণটা BDA। বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু কি হয়, এই কোণটা প্লাস এই কোণটা হবে, তার মানে BCD প্লাস DBC। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সমান। তাহলে BDA গ্রেটার দেন BCD বলতে পারি, দুটোর সমষ্টি, তাহলে একটা থেকে বড় হবে, তাহলে BCD থেকে বড় হলো। তাহলে BDA ইজ ইকুয়াল টু ছিল কি, এই যে BDA বা ABD ইজ ইকুয়াল টু ছিল ABD। তাহলে BDA এর জায়গায় বসাচ্ছি ABD গ্রেটার দেন BCD মানে এই যে কোণটা, আর ACD একই কোণ, তাহলে বসাচ্ছি ABD গ্রেটার দেন ACD, এখানে একই কোণ লিখে দিয়েছি। তাহলে এটা 2 নাম্বার আর এটা 1 নাম্বার। এখান থেকে কি পাচ্ছি, ABC গ্রেটার দেন ABD আবার গ্রেটার দেন ACD, এই যে তিনটে একসঙ্গে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ABC গ্রেটার দেন ACD, এটাই দেখো ACD, সরি এটা ACD না, এটা ACB হবে। তাহলে দেখো এটা ACB হবে, এখানেও ACB হবে, সবগুলো B হবে, বোঝা গেল। এবার দেখো 3 নম্বর, বলেছে ABC ত্রিভুজে AB গ্রেটার দেন হচ্ছে AC, আর অ্যাঙ্গেল BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। হলো, প্রমাণ করতে হবে BD গ্রেটার দেন হচ্ছে CD। প্রদত্ত ত্রিভুজ ABC তে AB গ্রেটার দেন হচ্ছে AC, অ্যাঙ্গেল BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে, যা আর কি বলা ছিল। প্রমাণ করতে হবে BD গ্রেটার দেন CD। কারোর বইতে যদি এটা লেস দেন থাকে সেটা গ্রেটার দেন করে নেবে, যেমন দেখো এই বইটাতে আছে তোমার লেস দেন, এটা ভুল আছে, এটা হয়ে যাবে গ্রেটার দেন। হলো, এবার অঙ্কন AB থেকে AC সমান করে AE কেটে নেওয়া হয়, তার মানে AC সমান করে AE কেটে নেওয়া হয়, তাহলে AE আর AC সমান। এবার DE যোগ করা। এবার হচ্ছে দেখো ADE ও ACD এর, এই যে ADE আর SED এই দুটোর মধ্যে কি কি সমান, AE ইজ ইকুয়াল টু AC টা সমান,
এডি হচ্ছে সাধারণ বাহু, আর এই যে কোণটা অ্যাঙ্গেল ইএডি আর সিএডি এই দুটো সমান, যেহেতু ওটা তো ছিল সমদ্বিখণ্ডক ছিল, তাহলে ত্রিভুজ দুটোর সর্বসম হলো। ত্রিভুজ দুটোর সর্বসম হওয়া মানে কি বলতে পারি, ডিই ইজিক্যাল টু সিডি, এটা বলতে পারি। তার মানে ডিই আর সিডি যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল কি হবে, এ ডিই ইজিক্যাল টু এ ডিসি, এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা বলতে পারি, যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা সমান। এবার হচ্ছে দেখো এ বি ডি এর বহিস্থ কোণ হচ্ছে এডিসি, এ বি ডি এই যে ত্রিভুজটা এর বহিস্থ কোণ কি এডিসি। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ, মানে এই এ কোণটা প্লাস বি কোণটার সঙ্গে সমষ্টির সমান। তাহলে এই এডিসি কোণটা গ্রেটার দেন এবিডি কোণ হতে পারে, এটার থেকে বড় হবে, কারণ এই দুটো সমষ্টি মিলে তো এইটা হয়। তাহলে এই এডিসি কোণ গ্রেটার দেন হচ্ছে এবিডি কোণ হবে এইটা। এইবার এডিসি মানে কি এডিই, তাহলে এডিই গ্রেটার দেন হবে এবিডি। আবার বিইডি, দেখো এই যে ত্রিভুজটা এই এইডি এই ত্রিভুজের বহিস্থ কোণটা কোণ, এইটা বিইডি। তাহলে বিইডি গ্রেটার দেন কি হতে পারে এডিই। এবার বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ, মানে এইটা প্লাস এইটার সঙ্গে সমান, তাহলে এই কোণটার থেকে এই কোণটা বড় হবে, কারণ এই দুটো সমষ্টিতে এইটা। তাহলে বিইডি কোণ গ্রেটার দেন এডিই কোণ লিখতে পারি, এই লিখতে পারি। তাহলে এইটা হিসাবে তাহলে কি হচ্ছে, বিইডির বিপরীত বাহু কি বিডি বাহু, আর এইটার বিপরীত বাহু মানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই বাহু। তাহলে বিডি গ্রেটার দেন হচ্ছে দেখো একটু এটা দেখো বহিস্থ বিইডি গ্রেটার দেন হচ্ছে এডিই, এডিই বড় হলো। এইবার এখানে কি ছিল দেখো এডিই গ্রেটার দেন ছিল এবিডি, তাহলে এডিই গ্রেটার দেন ছিল এবিডি, এবিডিও যা ইবিডিও তো তাই। তাহলে এইখানে এডিই যদি বড় হয় তাহলে এডি থেকে এবিডিটা বড় হবে, এবিডি মানে ইবিডি, তাহলে বিইডি গ্রেটার দেন হচ্ছে ইবিডি হলো এইটা থেকে। এবার এইটার বিপরীত বাহু হচ্ছে দেখো এইটার বিপরীত বাহু হচ্ছে বিডি, আর এইটার বিপরীত বাহু হচ্ছে ডিই, তাহলে বিডি গ্রেটার দেন ডিই। এবার ডিই আর সিডি দুটোই হচ্ছে সমান পেয়েছিলাম সর্বসম ত্রিভুজের থেকে, তাহলে বিডি গ্রেটার দেন হচ্ছে সিডি প্রমাণ করতে বলেছে, এটাই হলো। নেক্সট দেখো 4 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর ওপর লম্ব, এসি গ্রেটার দেন এবি। প্রমাণ করো যে সিএডি এই কোণটা গ্রেটার দেন বিএডি এই কোণটার থেকে বড়, আর ডিসি গ্রেটার দেন বিডি। এবার দেখো প্রদত্ত তো দিল এডি বিসির ওপর লম্ব আর এসি গ্রেটার দেন এবি, তাহলে এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এবিসি ত্রিভুজটার মধ্যে এসি গ্রেটার দেন হচ্ছে এবি, এখানে বলেই দেয়া আছে। তাহলে এসির বিপরীত কোণ কোনটা এবিসি, আর এর বিপরীত কোণ এসিবি, তাহলে এবিসি গ্রেটার দেন এসিবি হবে হলো। এবার তাহলে সেক্ষেত্রে কি লেখা যায় এবিডি গ্রেটার দেন এসিডি হলো। এবার দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, এই পাশের এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এবিডিটাকে কি লেখা যায় 90 মাইনাস বিএডি, কারণ এটা তো 90, তাহলে এই দুটোর সমষ্টিও 90 হবে, আবার এইটা 90 মানে এই দুটোর সমষ্টিও 90 হবে, তাহলে এবিডি ইজ ইকুয়াল টু দেখা যায় 90 মাইনাস বিএডি, আর এসিডি ইজ ইকুয়াল টু লেখা যায় 90 মাইনাস সিএডি। দেখো তাই লিখলাম। এবার দুদিক থেকে 90 90 ক্যান্সেল হয়ে গেলে থাকছে মাইনাস বিএডি গ্রেটার দেন মাইনাস সিএডি। তাহলে দেখো মাইনাস বিএডি গ্রেটার দেন মাইনাস সিএডি। এবার যেহেতু মাইনাস আছে এটাকে প্লাস করতে গেলে এইটা এপাশে আসবে, এটা এপাশে যাবে, সাইডটা চেঞ্জ হয়। অথবা বিএডি লেস দেন সিএডি হবে, মানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করতে গেলে
তাহলে তোমার সাইনটা উল্টো হয়ে যায়, তাহলে হয়ে যাবে সিএডি গ্রেটার দেন বিএডি হয়ে যাবে। এবার সিএডি গ্রেটার দেন বিএডি মানে কি? সিএডি উল্টো দিকের বাহু কোনটা? দেখো সিএডি উল্টো দিকের বাহু হচ্ছে ডিসি বাহু, বিএডির উল্টো দিকের বাহু হচ্ছে বিডি বাহু, তাহলে ডিসি বাহু গ্রেটার দেন বিডি বাহু হচ্ছে। হলো, এটাই হচ্ছে 2 নম্বর প্রমাণিত, এটা 1 নম্বর প্রমাণিত। এবার দেখো 5 নম্বর বলেছে একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। আর এই হচ্ছে বৃহত্তম বাহু, এই হচ্ছে ক্ষুদ্রতম বাহু, দুটো বিপরীত। প্রমাণ করো যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ মানে এইটা তার বিপরীত কোণের চেয়ে ছোট, মানে বিপরীত কোণ সি এর থেকে ছোট। তাহলে প্রদত্ত দেখো এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু হলো এডি, ক্ষুদ্রতম হচ্ছে বিসি। বৃহত্তম বাহুর সন্নিহিত কোণ বিএডি আর বিপরীত কোণ হচ্ছে বিসিডি। এ আর সি যোগ করা হয়েছে। এবার দেখো প্রামাণ্য কি? দেখাতে হবে যে বিএডি লেস দেন বিসিডি। প্রমাণ দেখো কি? এ সি ডি এই যে ত্রিভুজটা, এর বৃহত্তম বাহু তো এডি জানি আমি, তাহলে এডি গ্রেটার দেন লিখতে পারি সিডি, যেহেতু এটা তো বৃহত্তম বাহু। আবার এডি গ্রেটার দেন সিডি যদি হয়, এডির বিপরীত কোণ কোনটা? এইটা, তার মানে এ সি ডি গ্রেটার দেন এই কোণটা সিএডি, এইটা। এবার আরেকটা কি হচ্ছে দেখো, এ বি সি ডি এইটার মধ্যে কি হয়? এ বি, এই যে এ বি গ্রেটার দেন বিসি, কারণ বিসি তো ক্ষুদ্রতম, তাহলে এটা এবিসির মধ্যেই লিখতে পারো, এবিসিডির মধ্যে লেখার দরকার নেই, এবিসির মধ্যে, ত্রিভুজ এ বি সি এর মধ্যে হলো এবি গ্রেটার দেন বিসি, কারণ বিসি ক্ষুদ্রতম। তাহলে এবির উল্টো দিকের কোণ কোনটা? এবির উল্টো দিকের কোণ হচ্ছে এইটা বিসিএ, তাহলে বিসিএ গ্রেটার দেন হচ্ছে বিএসি। হলো, এবার এই দুটোকে যোগ করছি, এসিডি প্লাস বিসিএ গ্রেটার দেন সিএডি প্লাস বিএসি। তাহলে এসিডি আর বিসিএ, এসিডি আর বিসিএ এই দুটো মিলে হচ্ছে বিসিডি কোণ, আর এই দিকের দুটো মিলে কি? সিএডি আর বিএসি দুটো মিলে হচ্ছে বিএডি কোণ, তাহলে বিসিডি গ্রেটার দেন বিএডি। হলো, তার মানে এটাকে উল্টো লিখলে বিএডি লেস দেন বিসিডি, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল? নেক্সট দেখো 6 নাম্বার। 6 নাম্বার কি বলেছে দেখো, একটা ছবি দেওয়া আছে, এখানে এবি লেস দেন হচ্ছে ওবি আর সিডি গ্রেটার দেন হচ্ছে ওডি। প্রমাণ করতে হবে বিএও গ্রেটার দেন ওসি, যেটা যেটা দেওয়া আছে সেটা প্রদত্ত প্রামাণ্য। এবার দেখো প্রমাণ, এ ও বি এই ত্রিভুজটাতে এ বি লেস দেন ওবি, তাহলে এই কোণটা এ ও বি লেস দেন হবে এই কোণটা বিএও, তাহলে এ ও বি লেস দেন বিএও, এটাকে ঘুরিয়ে লিখলে তাহলে বিএওটা বড় হচ্ছে, তার মানে এইটার বিপরীত কোণটা বড় হচ্ছে, এইটার বিপরীত কোণটা ছোট, তার মানে বিএও গ্রেটার দেন এওবি। হলো, আবার সি ও ডি ত্রিভুজে সিডি গ্রেটার দেন ওডি, তাহলে সিডির উল্টো দিকের বাহু কোণ হচ্ছে এইটা সিওডি, তাহলে সিওডি গ্রেটার দেন ও সিডি বা ডিওসি, এই সরি ডিসিও, এই কোণটা আর কি। আবার এ ও বি আর সিওডি পরস্পর বিপ্রতীপ কোণ, মানে দুটোই সমান, তাহলে আমি কি লিখতে পারি? এ ও বি গ্রেটার দেন, মানে এই সিওডির জায়গায় আমি এ ও বিটা বসাচ্ছি, তাহলে এ ও বি গ্রেটার দেন ডিসিও হলো, তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার, এইটাতে দিয়েছি 2 নাম্বার। তাহলে কি হচ্ছে দেখো, বিএও গ্রেটার দেন এওবি গ্রেটার দেন ডিসিও। হলো, তাহলে লিখতে পারি বিএও গ্রেটার দেন ওসিডি, সিও মানে ডিসিও মানেই ওসিডি, সেটাই আমি যেহেতু প্রমাণ করতে দিয়েছিল ওইটাই লিখেছিলাম, তাই ওটাই আসলো। বোঝা গেল? এবার দেখো 7 নাম্বার কি বলেছে, পি কিউ আর এর পি কিউ গ্রেটার দেন পি আর, পি কিউ গ্রেটার দেন পি আর, পি কিউ বাহু থেকে পি আর দৈর্ঘ্যের সমান করে পিএস কেটে নেওয়া হলো, তার মানে পিএস আর পি আর দুটো সমান,
আর এবং এস দুটো যোগ করা হলো। প্রমাণ করো পি এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ এটা আর কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ এটা। তাহলে দেখো প্রদত্ততে তো যা এখানে প্রথমে বলা ছিল সেটাই লিখে নিয়েছি, প্রামাণ্য এই দুটো। এবার দেখো ত্রিভুজ কিউ আর এস, এই ত্রিভুজের বহিস্থকোণ কোনটা? এইটা পি এস আর, সেটা ইজ ইকুয়াল টু কি? এস কিউ আর প্লাস এস আর কিউ, এস আর কিউ। এবার দেখো এস কিউ আরটাকে কি লেখা যায়? পি কিউ আর লেখা যায়, লিখলাম। এবার এস আর কিউ এটাকে কি লেখা যায়? পি আর কিউ মাইনাস পি আর এস লেখা যায়, সেটাই দেখো লিখেছি। এবার ব্র্যাকেটটা তুলে দিয়েছি, হলো। এইবার দেখো পি আর এস ইজ ইকুয়াল টু পি এস আর, পি আর এস ইজ ইকুয়াল টু পি এস আর। কেন? পি এস আর পি আর তো সমান, সমান করেই কেটেছি, তাহলে পি এস আর পি আর এস দুটোই সমান, তাহলে পি আর এস এর জায়গায় লিখলাম পি এস আর, এই হলো। এবার এই পি এস আরটা এই বাদিকে নিয়ে আসলাম, তাহলে দুটো পি এস আর হয়ে গেল, ইকুয়াল টু থাকছে পি কিউ আর প্লাস পি আর কিউ, তাহলে 2 পি এস আর ইকুয়াল টু এটা পি এস আর ইকুয়াল টু, তাহলে দুইটা দিকে চলে আসলে হাফ। এবার দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল 1 নাম্বার পার্ট, তাহলে 1 নাম্বার পার্ট প্রমাণ হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় পার্ট, কিউ আর এস এর বহিস্থকোণ পি এস আর ইকুয়াল টু এস কিউ আর প্লাস কিউ আর এস, যেটা আগে ছিল সেটাই। এবার এইখান থেকেই আমি লিখছি, দেখো কিউ আর এস ইকুয়াল টু পি এস আর মাইনাস এস কিউ আর, হলো। এবার পি এস আর আর পি আর এস দুটো সমান, একটু আগেই বললাম, যেহেতু এটা বসালাম। আর এস কিউ আর, দেখো ছবিতে এস কিউ আর মানে পি কিউ আর, তাহলে এস কিউ আর এর জায়গায় বসালাম পি কিউ আর। এবার পি আর এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পি আর কিউ মাইনাস এস আর কিউ বা কিউ আর এস, একই ব্যাপার, লিখলাম। এবার এই কিউ আর এস টাকে নিয়ে যাচ্ছি বাদিকে, তাহলে দুটো কিউ আর এস হয়ে গেল, এদিকে থাকছে পি আর কিউ মাইনাস পি কিউ আর, তাহলে 2 হলো, তারপরে সেটাকে হাফ করে এদিকে নিয়ে আসবো। কিছুই না, ক্যালকুলেশন, শুধু কি আনতে হবে বাদিকে সেটা লক্ষ্য রেখে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে বোঝা গেল। এবার দেখো 8 নাম্বার কি বলেছে? এ বি সি ত্রিভুজে এ বি গ্রেটার দেন এসি, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবি বাহু থেকে এসি দৈর্ঘ্য সমান করে এ ই কেটে নেওয়া হয়েছে, তার মানে এ ই ইজ ইকুয়াল টু এসি। ডি আর ই যুক্ত করা হয়েছে, প্রমাণ করো এ সি ডি এই যে ত্রিভুজটা তার সাথে এ ই ডি এই ত্রিভুজটা সর্বসম, আর অ্যাঙ্গেল এ সি বি গ্রেটার দেন এ বি সি। তাহলে কি হচ্ছে দেখো, প্রদত্ত হচ্ছে এ বি সি এই যে ত্রিভুজটা, তাতে কি হবে? এ বি গ্রেটার দেন এসি দেওয়া আছে, দেখো বিএসি সমদ্বিখণ্ডক যা যা ছিল আর কি, প্রথমে কেটে নেওয়া হলো, এই সেই প্রদত্তটা লিখে দিয়েছি, কি প্রমাণ করতে হবে সেটাও দেওয়া আছে, লিখে নিয়েছি। এবার দেখো প্রমাণটা কি হবে, এ সি ডি আর এ ই ডি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? এসি ইজ ইকুয়াল টু এ ই, কারণ সমান করেই কেটেছি আমি। এডি হচ্ছে সাধারণ বাহু, আর এই যে কোণটা ইএডি ইজ ইকুয়াল টু এইটা সিএডি, কারণ ওইটা হচ্ছে সমদ্বিখণ্ডক এডিটা, তাই জন্য এই কোণ দুটো সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম মানে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল এস এর শর্ত অনুযায়ী। এবার দেয়া ছিল দেখো এবি গ্রেটার দেন এসি, আমার অঙ্কেই দেয়া ছিল। তাহলে এবির বিপরীত কোণ কি? এবির বিপরীত কোণ হচ্ছে এই কোণটা এসিবি, তাহলে এসিবি কোণ গ্রেটার দেন কি? এসির বিপরীত কোণ কোনটা? এবিসি,
তাহলে সেখান থেকেই পাচ্ছি এসিবি কোণ গ্রেটার দেন এবিসি কোণ, কারণ বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। এটা 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার দেখো 9 নম্বর বলেছে চিত্রে এবি আর সিডি হচ্ছে সমান, ও সিডি গ্রেটার দেন হচ্ছে সিওডি এইটা, আর ও এ বি গ্রেটার লেস দেন হচ্ছে এওবি। প্রমাণ করো ওবি লেস দেন ওডি। তাহলে এই যে উপরের লাইনটা, এটা সবকিছু প্রদত্ততে চলে যাবে, এটা প্রামাণ্যতে আসবে। এবার প্রমাণ কি হবে দেখো, সিওডি এই ত্রিভুজটার মধ্যে কি হচ্ছে, সিওডি ত্রিভুজের মধ্যে দেয়া আছে দেখো ওসিডি গ্রেটার দেন সিওডি। তাহলে বাহুর দিক থেকে কি হবে, ওডি গ্রেটার দেন হবে সিডি হলো, এটা 1 নম্বর। আবার এ ও বি ত্রিভুজে কি দেয়া আছে, ও এ বি লেস দেন এ ও বি। তাহলে ও এ বি বিপরীত বাহু হচ্ছে ওবি, তাহলে ওবি লেস দেন হবে এ ও বি বিপরীত কোণ এবি, তাহলে ওবি লেস দেন এবি। তা এদিকে আবার দেয়া আছে এবি আর সিডি সমান, তাহলে ওবি লেস দেন সিডি লিখতে পারি। তার মানে ঘুরিয়ে লিখলে সিডি গ্রেটার দেন ওবি। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এটা 1 নম্বর, এটা 2। তাহলে ওবি গ্রেটার দেন সিডি গ্রেটার দেন ওবি, ওডি গ্রেটার দেন সিডি গ্রেটার দেন ওবি। তাহলে এখান থেকেই পাচ্ছি ওডি গ্রেটার দেন ওবি, তার মানে ঘুরিয়ে লিখলে ওবি লেস দেন ওডি হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছিল। নেক্সট দেখো 10 নম্বর বলেছে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। এই একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে এইটা, এটা বৃহত্তম দেখাতে হবে। তাহলে কি করব দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি হচ্ছে সমকোণ আর বিসি হচ্ছে অতিভুজ। তাহলে দেখাতে হবে এটাই বৃহত্তম, মানে বিসি গ্রেটার দেন এবি আর বিসি গ্রেটার দেন এসি। এবার দেখো প্রমাণ, যেহেতু বিএসি কোণটা সমকোণ, তাহলে এই কোণ দুটো সূক্ষ্ম কোণ হবে, তাহলে এই দুটো প্রত্যেকটা কোণের থেকে এই কোণটা বড় হবে, তাহলে বিএসি গ্রেটার দেন এবিসি হবে। তো এটা সমকোণ, তাহলে এটা সূক্ষ্ম কোণ। তাহলে বিএসি গ্রেটার দেন এবিসি যদি হয়, তাহলে বিসি গ্রেটার দেন এর বিপরীত মানে এসি হবে হলো। আবার বিএসি গ্রেটার দেন এসিবি হবে, কারণ এটাও সূক্ষ্ম কোণ হলো। তাহলে সেক্ষেত্রে কি হবে, বিসি গ্রেটার দেন এর বিপরীত বাহু এবি, তাহলে বিসি গ্রেটার দেন এবি হলো। তাহলে এই দুটো থেকে পাওয়া গেল কি, বিসি গ্রেটার দেন এসি, আমরা বিসি গ্রেটার দেন এবি। এটাই প্রমাণ করতে বলেছিল। তার মানে অতিভুজটাই হচ্ছে বৃহত্তম বাহু, বোঝা গেল। এবার দেখো 11টাও একই রকম বলেছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম প্রমাণ করো। তাহলে এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ যার এবিসি হচ্ছে একটা স্থূলকোণ, এর বিপরীত বাহু হচ্ছে এসি বাহু। তাহলে কি প্রমাণ করতে হবে, এসি গ্রেটার দেন এবি আর এসি গ্রেটার দেন বিসি। তাহলে দেখো এবিসিতে এবিসি কোণ হচ্ছে এটা স্থূলকোণ, তার মানে এই কোণ দুটো অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। তাহলে একই রকম ভাবে বলতে পারি এই, তাহলে বিএসি কোণ যদি হয় তাহলে এসি গ্রেটার দেন হবে বিসি, এই যে। আবার একই ভাবে এবিসি কোণ গ্রেটার দেন হচ্ছে এসিবি, এসিবি কোণটা এটা থেকে, এটা তো সূক্ষ্ম কোণ, তাহলে কি হবে, এসি গ্রেটার দেন এবি হলো। এবার দুটো থেকে লিখতে পারি এসি গ্রেটার দেন বিসি এবং এসি গ্রেটার দেন এবি। এটাই প্রমাণ করতে বলেছিল হলো। একই রকম 11টার, এই 10এরটার 11টা। এবার দেখো 12 বলেছে প্রমাণ করো ত্রিভুজের এবিসি আর এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আইতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডক দ্বয় মানে এই কোণটাকে হাফে ভাগ করেছে। তাহলে এবি গ্রেটার দেন এসি যদি হয়, তাহলে প্রমাণ করো আইবি গ্রেটার দেন আইসি। তাহলে কি হচ্ছে দেখো, এবিসি একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি আর এসিবি এর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হয়েছে। প্রদত্ত প্রামাণ্য কি হবে, আইবি গ্রেটার দেন আইসি। ত্রিভুজ এ বি সি তে কি হচ্ছে দেখো, এবি গ্রেটার দেন এসি বলেই দেওয়া আছে। তার মানে এসিবি অ্যাঙ্গেল গ্রেটার দেন এবিসি অ্যাঙ্গেল হবে, হবে তো। দুদিকে আমি হাফ দিয়ে গুণ করছি, হাফ এসিবি গ্রেটার দেন হাফ এবিসি।
তাহলে এসিবি কোণের হাফ কত? আই বি সি কোণটা, কারণ এটা তো সমদ্বিখণ্ড। আই বি সি কোণ, এই এসিবি কোণের অর্ধেক, এসিবি কোণের অর্ধেক আইসিবি কোণটা, আর এবিসি কোণের অর্ধেক আইবিসি কোণটা হলো। তাহলে আইসিবি গ্রেটার দেন আইবিসি। তাহলে আইসিবি এর বিপরীত বাহু কি? আইবি বাহু, আর আইবিসি এর বিপরীত বাহু আইসি বাহু। তাহলে এখান থেকে কি পাচ্ছি? আইবি বাহু, এই কোণ আইবি বাহু গ্রেটার দেন আইসি বাহু। তাহলে এটাই হয়ে গেল প্রমাণ, বোঝা গেল।